অনেক ঘাটাঘাটির পর সত্যতা খুঁজে পেলাম ইন্দোনেশিয়ার ভাইরাল ভিডিওটির, যে ভিডিওটি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আরো অনেক কোটি রাষ্ট্রে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার ভাষা বুঝতে না পারায় এই ভিডিওটি নিয়ে নানানজন নানান রকম মন্তব্য করেছে। তবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই ভিডিওর সম্পূর্ণ রহস্য জানতে পারবেন আসলে সেখানে কি ঘটেছিল, জানতে পারবেন এই ঘটনার সম্পূর্ণ সত্যতা। সত্যি ঘটনাটি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো চলুন ঘটনায় চলে যাওয়া যাক। মূলত ইন্দোনেশিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশে এই ঘটনাটি নিয়ে দুই ধরনের গুজব ছড়ায়। প্রথমটি হচ্ছে মুসলমান পরিবারের একজন ছেলে ও মেয়ে পরক্রিয়ায় লিপ্ত হতে গিয়ে তারা ওইভাবে আটকে যায়। পরবর্তীতে আশেপাশের লোক অনেক চেষ্টা করেও তাদেরকে সেই অবস্থা থেকে ছাড়াতে পারেনি। তারপর কোনো উপায় না পেয়ে হুজুর ফকির পীর সমস্ত কিছুকেই ডেকে আনে। তারা সমস্ত চেষ্টা করার পরেও তাদেরকে সেই অবস্থা থেকে ছাড়ানো যায় না। ফলে এক পর্যায়ে তারা সেখানেই মৃত্যুবরণ করেন। দ্বিতীয় আরো একটি গুজব ছড়িয়েছে, সেটি হচ্ছে তাদের দুজনকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিকের ফলে তারা দুজন এভাবে আটকে গেছে। পরবর্তীতে কোনোভাবেই তাদেরকে ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা করা যায়নি। এক পর্যায়ে তাদেরকে হসপিটালে নিয়ে যায়, আর হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা দুজনেই মৃত্যুবরণ করেন। আবার হসপিটালের ডক্টররা তাদের মৃত্যুর কারণ হিসেবে নাকি জানিয়েছেন তারা করোনাতে মারা গেছেন। যাই হোক, এটাই ছিল ইন্দোনেশিয়ার সেই ভাইরাল ভিডিওটির কান কথা। এক একজনের মুখে এক এক মন্তব্য, তবে বাস্তবতা কিন্তু একদমই ভিন্ন। আসলে এটি একটি ইন্দোনেশিয়ার শিক্ষণীয় শর্ট ফিল্ম ছিল, যে শর্ট ফিল্মটিকে একেবারে বাস্তব আকারে তৈরি করা হয়েছে। প্রথম দিকে যারা এই শর্ট ফিল্মটি তৈরি করেছিল তারা ধারণা করেছিল এই শর্ট ফিল্মটিকে বাস্তব হিসেবেই চালিয়ে দিবে, যাতে পোলাপানরা এটা বাস্তব মনে করে পরক্রিয়া থেকে দূরে থাকে, ভয় পেয়ে যেন আর কেউ ওই পরক্রিয়ার দিকে পা না বাড়ায়। যাই হোক, পরবর্তীতে এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়ে পড়ে, যার কারণে এই ভিডিওটি যে একটি কাল্পনিক ভিডিও সেটা তারা বলে দিতে বাধ্য হয়। ইন্দোনেশিয়াতে অতিরিক্ত পরক্রিয়া বেড়ে যাওয়ার কারণে শিক্ষণীয় হিসেবে এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে। মূলত এই শর্ট ফিল্মটির কাহিনী কিন্তু এটাই, একটি ছেলে ও একটি মেয়ে গাড়ির মধ্যে পরক্রিয়া লিপ্ত হয় ও সেখানে তারা একে অপরের সাথে আটকে যায়। এক পর্যায়ে আশেপাশের সবাই এসে তাদেরকে ধরে বাড়িতে নিয়ে যায়। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর হুজুর ফকির এনে তাদেরকে অনেক চেষ্টা করেও সেখান থেকে ছাড়ানো যায় না। তারপর সেখান থেকে হসপিটালে নেওয়ার পর তারা দুজনেই মৃত্যুবরণ করেন। মূলত এই ভিডিওটি এভাবেই তৈরি করেছেন তারা। তবে এই ভিডিওটি যে কাল্পনিক এটা বুঝতে না পেরে ঝড়ের গতিতে এই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। আর ইন্দোনেশিয়ার ভাষা সবাই না বুঝতে পারার কারণে আসল সত্যতা জানতে একটু দেরি হয়ে যায়।